আচ্ছা, তো বলা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা জয়েন্টে আমাদের কিন্তু এখানে আপনার ফোর্স আমরা গত ক্লাসে বা শেষের ক্লাসে বের করে আসছি। তো দুইটা জয়েন্টের মাঝখানে আমাদের যে মেম্বারগুলো আছে সেগুলো আজকে আমরা ডিজাইন করা শিখব। তো এখানে বিভিন্ন ধরনের মেম্বার আছে, যেমন এই উপরের যে মেম্বারগুলো এগুলো দেখতেছেন সেগুলোকে কিন্তু আমরা বলে থাকি টপ কর্ড মেম্বার্স। এই যেগুলো হচ্ছে আমাদের টপ কর্ড মেম্বার্স। যেগুলো আমাদের একদম নিচের দিকের মেম্বার্স এগুলোকে আমরা বলতেছি বটম কর্ড মেম্বার্স। এছাড়া আমাদের কিন্তু কিছু ওয়েব মেম্বার্সও আছে, এই যে যেই উল্লম্ব বা ভার্টিক্যাল যে মেম্বারগুলো আছে এগুলোকে আমরা ওয়েব মেম্বার্স বলি। আবার এই যে কিছু আমাদের ডায়াগোনাল মেম্বার্সও আছে। আমরা প্রত্যেকটা মেম্বার্সই ডিজাইন করা শিখব। তো প্রত্যেকটা থেকে যে কোনো এক ধরনের বা এক টাইপের মেম্বার আমরা ডিজাইন করব। যেমন উপরে আমাদের কিন্তু প্রায় 6টা টপ কর্ড মেম্বার আছে। এই যে একটা, দুইটা, তিনটা, এখানে আরও তিনটা, মোট 6টা টপ কর্ড মেম্বার আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা টপ কর্ড মেম্বার ডিজাইন করা শিখব। সেম আমাদের বটম কর্ড যতগুলো আছে মেম্বার এগুলো থেকেও আমরা যে কোনো একটা মেম্বার ডিজাইন করা শিখব। ওয়েব মেম্বার অথবা ভার্টিক্যাল মেম্বার আর ডায়াগোনাল মেম্বার্স থেকেও আমরা একটা করে মেম্বার ডিজাইন করা শিখব। তার মানে আমরা 4 ধরনের মেম্বার ডিজাইন করা শিখব। তার মধ্যে আজকে হচ্ছে আমরা 2টা মেম্বার ডিজাইন করা শিখব, একটা হচ্ছে বটম কর্ড আর একটা হচ্ছে টপ কর্ড। আচ্ছা, তো আপনারা শুরু করবেন কোথা থেকে সেটা আমি বলে দেই। আপনারা প্রথমেই এই চার্টে চলে আসবেন। এখানে একটা চার্ট আছে। তো এই চার্টে আসলে এটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে আমরা যখন ডিজাইন শিখাইছি সেখানে ছিল। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু টপ কর্ডের ক্ষেত্রে এই যে যে টপ কর্ডটা আছে এই টপ কর্ডের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে 6টা মেম্বারেরই আপনি যখন স্যাপে অথবা ইট্যাপসে বসাবেন তখন আপনাদের এই কম্প্রেশন এবং টেনশন দুইটা করে ভ্যালু আসছে। এখন আপনারা যেহেতু সফটওয়্যারে তো এটা করেন নাই, তো এটার ক্লাস আপনারা যখন ইট্যাপসের কাজ শিখবেন বা সেপে কাজ শিখবেন তখন পারবেন। তো আপনারা যখন রিপোর্টিং করবেন তখন আপনারা জাস্ট এই টেনশন অথবা কম্প্রেশন যেই মেম্বারটা আছে, মানে যে ফোর্সটা আসতেছে সেটার সাথে আপনাদের আইডি নাম্বারের সবার লাস্টের যে ডিজিট আছে সেটা আপনারা প্লাস করে জাস্ট আপনারা রিপোর্টগুলো তৈরি করবেন। কারণ আপনার এখানে 2টা ভ্যালুই আমাদের জাস্ট লাগবে, একটা হচ্ছে টেনশন ফোর্সটা লাগবে যে কোনো একটা মেম্বারের জন্য, আর হচ্ছে আমাদের কম্প্রেশন ফোর্সটা লাগবে ডিজাইন করতে গেলে। তো এই 2টা ফোর্স আপনারা ডিরেক্ট এখান থেকে নেবেন না, আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের যে আইডি নাম্বার আছে সেটা লাস্টের যে ডিজিট আছে, যেমন যদি 1 থাকে তাহলে 2টার সাথেই 1 যোগ করবেন, যদি 2 থাকে তাহলে 2টার সাথেই 2 যোগ করবেন। এভাবে করে আপনার টেনশন ফোর্সটা বের করবেন। আবার সেম কম্প্রেশনের ক্ষেত্রেও মাইনাসের সাথে আপনি ওই -1 করবেন, তার মানে -16.73 হয়ে যাবে, অথবা -2 অ্যাড করবেন। তো এইভাবে অ্যাড করে যে ভ্যালুটা আসতেছে সেটা নিয়ে আপনারা কাজ করবেন। যেমন কারো যদি লাস্টে 4 থাকে তাহলে -15.73 -4, তার মানে -19.73 চলে আসবে। এভাবে আপনারা করবেন। আচ্ছা, তো এই ডিজিটগুলো পাওয়ার পরে আমরা তাহলে এই চার্টটা ইউজ করব। এখন দেখি আমরা আমাদের ফর্মুলাগুলো কি কি। এই যে লিখাই আছে যে ডিজাইন অফ ট্রাস মেম্বার্স। প্রথমে আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে ডিজাইন অফ টপ কর্ড মেম্বার্স। তো টপ কর্ড মেম্বার্সের ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রথমে যেখানে লিখাই আছে যে ডিজাইন চার্টে চলে যাব এবং টপ কর্ড মেম্বারের মধ্যে যেই মেম্বারের সব থেকে বেশি কম্প্রেসিভ ফোর্সটা আসতেছে সেই কম্প্রেসিভ ফোর্সটা আমরা নিব। আবার সেম যেই মেম্বারে আমার সব থেকে বেশি টেনসাইল ফোর্সটা আসতেছে আমি সেই টেনসাইল ফোর্সটা নিব। সর্বোচ্চ ফোর্সটা নেওয়ার কারণ এইটাই, আমি যদি সর্বোচ্চ ফোর্স নিয়ে ডিজাইন করি আমার ট্রাস মেম্বারগুলা সবগুলা টপ কর্ডে যদি আমি ওইটা দিয়ে ডিজাইন করি, কোনো একটা টপ কর্ডে আমার এর চেয়ে কম ফোর্স আসলেও সে সেটা রেজিস্ট করতে পারবে। কিন্তু আমি যদি কম নিয়ে ডিজাইন করি তাহলে আমার কোনো একটা মেম্বারে যদি তার চেয়ে বেশি ফোর্স চলে আসে তাহলে সেই মেম্বারটা কিন্তু কলাপস করবে। এই জন্য আমরা চাই ট্রাসের প্রত্যেকটা টপ কর্ডই সেম হবে, একই ধরনের শেপের হবে, যদিও সবগুলাতে সমপরিমাণ ফোর্স আসবে না, কিন্তু আমরা সব থেকে বেশি ফোর্স নিয়েই ডিজাইনটা করব যেন সেফ সাইডে থাকা যায়। তাহলে আমরা যদি টপ কর্ডে চলে যাই, এই যে টপ কর্ডের ক্ষেত্রে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে টপ কর্ড আমাদের 6টা মেম্বার আছে। তো এই 6টা মেম্বারের মধ্যে আপনারা দেখবেন যে সব থেকে বেশি টেনশন কোথায় আসছে। যেমন এখানে সব থেকে বেশি 6টা মেম্বারের মধ্যে টেনশন আসছে 18.099। তাহলে এই ভ্যালুটা আপনারা টেনশনের ক্ষেত্রে নিয়ে নেবেন। আবার কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি কিন্তু -15.73, তার মানে প্রথম যেই মেম্বারটা আছে সেখানেই সব থেকে বেশি আমাদের টেনশন এবং কম্প্রেশন। তাহলে আমরা এই 2টা ভ্যালুই নিয়ে নিব।
এটাকে বলবো ম্যাক্সিমাম টেনশন ফোর্স আর এটাকে বলবো ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স। আচ্ছা, তাহলে দুই ক্ষেত্রেই আমরা চেক দিব, টেনসাইল ফোর্সটাও নিতে পারছে কিনা, কম্প্রেসিভ ফোর্সটাও নিতে পারছে কিনা। তাহলে প্রথমে আসি আমরা কম্প্রেশন চেকটা দিব কিভাবে। এই যে লেখা আছে যে চেক ফর কম্প্রেশন। তাহলে আমরা ডিজাইন শুরু করতেছি। আমরা সিলেক্ট করে ফেলছি, আমরা টপ কর্ড ডিজাইন করব এবং সেখানে আমার টপ কর্ডে সবথেকে বেশি কম্প্রেসিভ ফোর্স কত সেটাও আমি লিখে ফেলছি এবং ম্যাক্সিমাম টেনসাইল ফোর্সটাও লিখে ফেলছি। এখন আসি, প্রথমেই আমাদের একটা অ্যাঙ্গেল সেকশন ধরে নিতে হয়। আপনারা পার্লিন ডিজাইনের ক্ষেত্রে দেখে আসছেন যে সেখানে আমরা সি চ্যানেল চুজ করছিলাম, কিন্তু এখন আমাদের যে ট্রাস মেম্বার আছে টপ কর্ডের ক্ষেত্রে সেগুলো সাধারণত এল শেপের হয়ে থাকে। তার মানে এদের একটা বাহু থাকে লার্জ আর একটা বাহু থাকে স্মল, দেখতে অনেকটা এল শেপ মনে হয়। তো এল শেপের যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো থেকে আপনাদের চেক দেওয়া স্টার্ট করতে হবে। তো এগুলো হচ্ছে আপনার 94 বা 94 পেজে আছে আমাদের এই স্লাইডের। 94 পেজে গেলে আপনারা প্রত্যেকটা চার্ট পেয়ে যাবেন। আমি এখানে চার্টগুলো নিয়ে রাখছি। যা এল শেপটা দেখতে কেমন হয় আমি যদি একটু দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের এল শেপ চ্যানেল, সরি এল শেপের অ্যাঙ্গেল। তো এইটার ক্ষেত্রে একটা থাকে লং লেগ আর একটা থাকবে আমাদের শর্ট লেগ। তো আমাদের যে ট্রাস মেম্বারগুলো থাকবে টপ কর্ডে বা বটম কর্ডে বা ভার্টিক্যাল বা ওয়েব মেম্বারগুলো প্রত্যেকটাই আমাদের এই এল শেপের হবে। তো এইটার ক্ষেত্রে এই যে আপনাদের চুজ করা স্টার্ট করব। এখন আমরা হচ্ছে এই চুজিংটা শুরু করব হচ্ছে সব থেকে ছোট যেই মেম্বার আছে সেখান থেকে আপনারা ট্রায়াল দেওয়া স্টার্ট করবেন, সব থেকে ছোট যে মেম্বারটা আছে। তো এটার জন্য আপনারা প্রথমে চলে যাবেন লাস্টের যে পেজটা আছে বা লাস্টের যে টেবিলটা আছে, সেখানে গেলে আপনারা দেখবেন যে সব থেকে ছোট যেই অ্যাঙ্গেলটা আছে সেটা থেকে আপনাদের স্টার্ট হয়েছে। যেমন এখানে L2 × 2 × 1/8, প্রথমটা মিন করতেছে এটা লার্জ যেই লেগ আছে সেটা, পরেরটা হচ্ছে স্মল লেগ এবং লাস্টেরটা হচ্ছে এটার পুরুত্ব অথবা থিকনেস। তো দেখা গেছে যে লাস্টের যেই পেজটা আছে সেটার যতগুলা অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে এল, কোনোটা নিয়েই আসলে ট্রায়াল দিয়ে অ্যান্সার পাওয়া যায় নাই। এই জন্য আমরা ডিরেক্ট শুরু করে দিছি লাস্ট পেজের আগের যেই আপনারা টেবিলটা পাবেন সেখানে গেলে আপনারা দেখবেন যে L3 যেই অ্যাঙ্গেলগুলো আছে, মানে একটা হচ্ছে লার্জ বাহু বা লেগ আর এর পরের লেগটা কিছুটা ছোট। যেমন এখানে বলা হচ্ছে L3 × 2.5, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আড়াই অথবা 2.5 × 3/16, তার মানে থিকনেস হচ্ছে 3/16। এখান থেকে আপনারা ট্রায়াল দেওয়া স্টার্ট করতে পারেন, তাহলে দেখবেন প্রায় সবগুলোই মিলে যাবে। ঠিক আছে, আপনারা এখান থেকে ট্রায়াল দেওয়া স্টার্ট করবেন। আমি পড়ানোর সময় বলে দিচ্ছি, ক্লাস ভিডিওতে তো এটা থাকবেই। তো এখান থেকে স্টার্ট দিয়ে আপনারা যে কোনো 3টা ট্রায়াল দিবেন। 3 ট্রায়ালে যদি মিলে যায় তাহলে ভালো, আর না মিললে ওটা রেখে দিবেন। 3টা ট্রায়াল দিলেই ফুল মার্কস পেয়ে যাবেন। তো আমাদের যেই অ্যাঙ্গেল দিয়ে আমরা আসলে ট্রায়াল দেওয়া স্টার্ট করছি সেটা হচ্ছে L3 × 2.5 × 1/4, তার মানে এটা হচ্ছে আমাদের একটা এল শেপের অ্যাঙ্গেল, যেটার লার্জ লেগের লেন্থ হচ্ছে 3 আর স্মল যে লেগটা আছে সেটা হচ্ছে আড়াই এবং থিকনেস হচ্ছে 1/4। তো এটার থেকে আপনারা কি কি ভ্যালু নেবেন, এখান থেকে আপনারা 2টা ভ্যালু নেবেন। টেবিলে যখন আপনি ট্রায়াল দেওয়া স্টার্ট করতেছেন যে অ্যাঙ্গেলটা নিচ্ছেন সেটার জাস্ট আপনি 2টা ভ্যালু নেবেন। একটা ভ্যালু হচ্ছে এটার ক্রস সেকশনাল যে এরিয়াটা আছে সেটা নেবেন এবং মিনিমাম রেডিয়াস অফ গাইরেশন আর জেডের ভ্যালুটা নেবেন। এই 2টা ভ্যালুই আমাদের ফর্মুলাতে কাজে লাগবে। সো আমি যদি দেখি যে 3 × 2.5 × 1/4 এই অ্যাঙ্গেলটা কোথায় আছে আমরা একটু দেখি। এই যে এই অ্যাঙ্গেলটা আমাদের এইখানে আছে L3 × 2.5 × 1/4। তাহলে এটার আমরা এরিয়াটা নিব। এই যে এটার এরিয়াটা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের এরিয়া, এই যে উপরে লিখাই আছে এরিয়া। তাহলে এরিয়া বরাবর আমি আসব এবং এই যে আমার যেই চ্যানেল এল অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি সেটার এরিয়াটা হচ্ছে 1.32 ইঞ্চি স্কোয়ার। তাহলে এটা আমি চুজ করব বা লিখে রাখবো। আর এটার যে মিনিমাম রেডিয়াস অফ গাইরেশন আছে সেটা নিব। তার মানে এখানে দেখবেন আপনারা আর এক্স এর ভ্যালু দেওয়া আছে, আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, আর লাস্টলি হচ্ছে আপনার আর জেড এর ভ্যালু দেওয়া আছে এই যে এখানে। তো 3টার মধ্যে যেটা সব থেকে ছোট হবে আপনি সেটাই নেবেন। ঠিক আছে, 3টার মধ্যে কি দেখা যাচ্ছে না? আচ্ছা 1 মিনিট,
আমার এখানে তো লেখা উঠছে শেয়ারিং, তাহলে বললো যে দেখা যাচ্ছে না, হয়তোবা আপনার তাহলে নেটে প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, এতদিন ক্লাস করতেছেন এখনো এইসব ভুল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে, হ্যাঁ এই যে এখানে ছিলাম দেখেন। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমাদের দুইটা ভ্যালু নিতে হবে। আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল চুজ করবেন, করে সেটার দুইটা ভ্যালু নেবেন। একটা হচ্ছে সেটার যেই এরিয়াটা আছে সেটা নেবেন। তো আমি যেটা বলতেছিলাম এরিয়া হচ্ছে 1.32, আর এখানে রেডিয়াস অফ গাইরেশন বা আর এক্সের ভ্যালুও পাবেন, আর ওয়াইয়ের ভ্যালুও পাবেন, আর জেডের ভ্যালুও পাবেন। কিন্তু তিনটা থেকে যেটা সব থেকে ছোট সেটা নিয়ে কাজ করতে হয়, কারণ রেডিয়াস অফ গাইরেশন যদি আমার সব থেকে কম হয় সেটার জন্য ডিজাইন করা হচ্ছে সেফ। আর রেডিয়াস অফ গাইরেশন যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় আমার যে জড়তার ভ্রামক আছে বা আইয়ের যে ভ্যালুটা আছে সেটা এমনিতেই অনেক কম আসে। তো আমরা রেডিয়াস অফ গাইরেশনটা সবসময় সর্বনিম্ন নিয়ে কাজ করব। তাহলে আপনারা সবসময় দেখবেন আর জেড এর ভ্যালুটাই সর্বনিম্ন হবে। হ্যাঁ বলেন। আচ্ছা দাঁড়ান, আচ্ছা 1 মিনিট, আমি তাহলে অফ করে আবার অন করি, ঠিক আছে? হ্যাঁ দেখেন এখন আসছে কিনা। আচ্ছা তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের তিনটা রেডিয়াস অফ গাইরেশনের মধ্যে আর জেড এর ভ্যালুটাই সবসময় ছোট পাবেন। তো আর জেড এর ভ্যালুটা এই যে আপনারা যদি এই সেকশন বরাবর আসেন তাহলে আপনি পেয়ে যাবেন 0.518 এর মতো, ঠিক আছে? এটা আপনারা নিয়ে নেবেন। তো এই দুইটা ভ্যালুই জাস্ট নিতে হয়। তাহলে এই যে আমরা এখানে চুজ করে আসছি, দুইটা ভ্যালু আমরা নিয়ে নিব। এই যে তাহলে এই যে আমার যে অ্যাঙ্গেলটা আছে আমি সেটার এরিয়াটা পেয়ে গেলাম। 1.32 ছিল এখানে, এখানে ভুলে হয়তো বা 1.31 নিছে। আর ওইটার যেই আর জেডের ভ্যালু ছিল 0.528 ইঞ্চ, সেটা আমরা নিয়ে নিলাম। জাস্ট এই দুইটা ভ্যালু আমরা নিয়ে নিলাম। আচ্ছা এরপর যেটা করতে হবে যে আমাদের কিছু ফর্মুলা আছে, খুবই ইজি। আমাদের তো পূর্ববর্তী যে ডিজাইনগুলো ছিল আপনারা সেগুলো যারা নিজের হাতে করে আসছেন আপনারা জানেন যে আমাদের জাস্ট দুইটা ভ্যালু নিয়ে চেক করা লাগে। একটা হচ্ছে অ্যালাওয়েবল স্ট্রেস, যেটাকে আমরা বলি এফ এ, এবং আরেকটা ভ্যালু হচ্ছে আমাদের জাস্ট যেটা ডিজাইন ভ্যালু, সেই ভ্যালুটা জাস্ট বের করতে পারলেই আমি দুইটার মধ্যে চেক করি যে আমার অ্যালাওয়েবল যে স্ট্রেসটা আছে সেটা সবসময় ডিজাইন স্ট্রেসের চেয়ে বেশি কিনা। বেশি আসলেই আমাদের এই অ্যাঙ্গেলটা ওকে হবে। তো প্রথমে আসি আমরা কিভাবে অ্যালাওয়েবল স্ট্রেসটা বের করব সেটার ফর্মুলাগুলো আমরা একটু দেখি। আচ্ছা তো প্রথমেই আমাদের যে ভ্যালুটা বের করতে হবে সেটা হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও। স্ল্যান্ডারনেস রেশিও বলতে বোঝায় যে আমাদের এই রেশিওটা দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো একটা কলাম বাকেল করবে কিনা। তো বাকেল করে হচ্ছে যখন আমার কোনো একটা কলামের লেন্থ তার উইথের চেয়ে অনেক বেশি হয়ে যায়, মানে আমার প্রস্থের তুলনায় যদি দৈর্ঘ্য অনেক বেশি হয় তখন আমার স্ল্যান্ডারনেস রেশিওটা সেখানে চেক করতে হয়। তো আমাদের যে ট্রাস আছে, ট্রাসের ক্ষেত্রে দেখা যায় যে তার প্রস্থের তুলনায় দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি, থিকনেসের তুলনায় দেখাই যাচ্ছে থিকনেস মাত্র 1/4 কিন্তু আপনার লেন্থ হয়ে যাচ্ছে 3। তো সেই সব ক্ষেত্রে কিন্তু স্ল্যান্ডারনেস রেশিওটা দিয়ে আমরা আসলে ফর্মুলেট করে এফ এ বের করি, এবং সেখানে স্ল্যান্ডারনেস রেশিওর একটা ভূমিকা আছে। তো এখানে কে এর ভ্যালু আমাদের ট্রাসের জন্য সবসময় 0.6, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এল হচ্ছে আমাদের সেই মেম্বারটার লেন্থ। তো আমরা যেহেতু টপ কর্ড ডিজাইন করতেছি আমাদের টপ কর্ড মেম্বারের লেন্থ কিন্তু 7.4535 ছিল। আপনাদের যে ভ্যালু আপনাদের আগে করা আছে সেখান থেকে কিন্তু আপনারা এই এল এর ভ্যালুটা নেবেন। এল হচ্ছে টপ কর্ডের যে লেন্থ, আমি একটু দেখায় আসি। এই যে এই লেন্থটা, এগুলো যেহেতু টপ কর্ড এই লেন্থ কিন্তু আপনাদের আগে থেকেই বের করা আছে, তো এই লেন্থটা আপনারা নিয়ে নেবেন। আচ্ছা এটা হচ্ছে টপ কর্ডের লেন্থ, সেইটা ছিল ফিটে, ওইটাকে আপনি যখন 12 দিয়ে গুণ করবেন সেটা ইঞ্চিতে চলে যাবে এই পুরো অংশটা। যেহেতু আমাদের সব কিছু ইঞ্চিতে আছে এখানে, এই যে উপরে সব কিছু আপনাদের ইঞ্চিতে আছে, তাহলে এখানে ফিটটাকে আপনি ইঞ্চিতে নেবেন। আর নিচে আর হচ্ছে আমাদের মিনিমাম রেডিয়াস অফ গাইরেশন, তো যেটা আমরা আর জেটের ভ্যালুটা নিয়ে আসছি সেটা আমরা এখানে বসায় দিব। তো বসাইলে আপনার ভ্যালু আসতেছে 101.6386 সামথিং আসছে। আচ্ছা ই এর ভ্যালু আমরা সবাই জানি যে স্টিলের ক্ষেত্রে সাধারণত 29 × 10⁶ psi অথবা 29,000 ksi,
কেএসআইতেই আপনারা ভ্যালুটা নেবেন। এটা মুখস্থ ভ্যালু, এটা সবাই জানার কথা যে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। আর এফওয়াই যেটা আমাদের ইল্ড স্ট্রেস অফ দ্য স্টিল, সেটা আমরা সবসময় 36 কেএসআই ইউজ করে আসতেছি। যতগুলো ডিজাইন করে আসছি সবসময় আমরা এফওয়াই বা ইল্ড স্ট্রেসটা 36 কেএসআই ধরে আসছি, কারণ আমরা যে স্টিলটা ইউজ করে ট্রাস ডিজাইন করতেছি সেটা A36 স্টিল। তো সেটার 36 কেএসআই ভ্যালুটাই হচ্ছে আমার এটার ইল্ড স্ট্রেস। তো দুইটাকেই আমরা কেএসআইতে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের স্ল্যান্ডারনেস রেশিওটা বের করতে রেডিয়াস অফ গাইরেশনটা কাজে লাগছে, আর স্ল্যান্ডারনেস রেশিওটা আমি বের করে ফেলছি। তারপর ই এর ভ্যালু আমি মুখস্থ জানি, আর এফ এর ভ্যালুটা আমি আগে থেকেই জানি। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু বের করব। আচ্ছা, এই কনস্ট্যান্ট ভ্যালুটা কেন বের করতে হয় সেটা আমি একটু বলি। এখানে পিডিএফে সূত্রটা বা ফর্মুলাটা দেখতে একটু কেমন জানি, তো এটা আমি একটু বুঝিয়ে দিই। দেখেন, কে এল ডিভাইডেড আর এর যে ভ্যালুটা আপনি বের করে আসছেন উপরে স্ল্যান্ডারনেস রেশিওতে, সেই ভ্যালুটা, আর আপনি সি একটা কনস্ট্যান্ট ভ্যালু বের করবেন। এটার একটা ইম্প্যারিক্যাল ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে পাই ইন্টু রুট ওভার টোয়াইস ই বাই এফ ওয়াই। তো ই এর ভ্যালু তো আপনি এখানে কেএসআই বের করেই রাখছেন, ওটা বসায় দিবেন। আর এফ ওয়াই এর ভ্যালু আপনি 36 কেএসআই বের করে রাখছেন, ওইটাও বসায় দিবেন। তো বসানোর পর দেখা যাবে এটার ভ্যালু আসছে আপনার 126। তো আপনি যেই স্ল্যান্ডারনেস রেশিওটা বের করে আসছেন আর মাত্র যেই সিসির ভ্যালুটা বের করলেন, এই দুইটার মধ্যে আপনি তুলনা করবেন। যদি দেখেন যে কে এল ডিভাইডেড আর মানে স্ল্যান্ডারনেস রেশিওটা আপনার সিসির চেয়ে ছোট আসছে, আমাদের কিন্তু এই ক্ষেত্রে ছোট আসছে, তো ছোট আসলে হচ্ছে এই সূত্রটা ইউজ করতে হবে। এই যে এখানে লিখাই আছে, ইফ কে এল ডিভাইডেড আর লেস দেন অর ইকুয়াল সিসি দেন এফ এ এর ফর্মুলা, এফ এ, এটা উপরে উঠে গেছে কিন্তু এটা হচ্ছে এফ এ মানে অ্যালাউয়েবল স্ট্রেস। আমাদের তো উদ্দেশ্যই ছিল এফ এ বের করা। তাহলে আমরা এফ এটার সূত্র হচ্ছে, নিচেরটা খেয়াল করলে ভালো বোঝা যায়, উপরেরটা একটু কেমন হয়ে গেছে কারণ এটা ওয়ার্ড ফাইলে ছিল, সেটাকে পিডিএফ করাতে এরকম হয়ে গেছে। তো ফর্মুলাটা হচ্ছে এফ ওয়াই ইন্টু, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, 1 মাইনাস হাফ ইন্টু কে এল ডিভাইডেড আর ডিভাইডেড সিসি হোল স্কোয়ার, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ। আর নিচে হচ্ছে 5/3 প্লাস 3/8 ইন্টু কে এল বাই আর ডিভাইডেড সিসি মাইনাস 1/8 ইন্টু কে এল বাই আর ডিভাইডেড সিসি হোল কিউব। এটা হচ্ছে আমাদের সূত্র যদি লেস দেন হয় কে এল বাই আর এর ভ্যালুটা। আর যদি কে এল ডিভাইডেড আর এর ভ্যালুটা সিসির চেয়ে বড় হয়ে যায়, সেটা হচ্ছে আমি পাশে একটা ফাইলে লিখে রাখছি। এই যে যদি বড় হয়ে যায় তখন আমাদের ফর্মুলাটা অনেক ইজি হয়ে যায়। সেটার ফর্মুলা হচ্ছে 12 পাই স্কোয়ার ই ডিভাইডেড 23 ইন্টু কে এল বাই আর হোল স্কোয়ার। এটা আপনারা ইউজ করবেন তখন। তো যেহেতু আমাদের এখানে লেস দেন আসছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এখন দেখেন সব কিছুই আপনার বের করা আছে। এই যে এফ এর ভ্যালু কিন্তু আপনার বের করা আছে, উপরে কত ছিল 36, এই যে এফ এর ভ্যালু 36, এটা নিয়ে আপনি বসাইলেন। তারপর হচ্ছে আপনার কে এল ডিভাইডেড আর, এটি তো স্ল্যান্ডারনেস রেশিও, এই যে এই ভ্যালুটা, এটা নিয়ে আপনি বসাবেন। তারপর এখানে আপনার সিসির ভ্যালু এই যে আপনি বের করে রাখছেন, এটা বসাবেন। তো নিচে আবার সেম কে এল বাই আর ডিভাইডেড সিসি, ওই ভ্যালুগুলো আপনি বসায় দিবেন। বসালে আপনার এফ এর ভ্যালুটা ডিরেক্ট চলে আসতেছে। তো আজকের ডিজাইনটা খুবই ইজি। আপনি জাস্ট একটা অ্যাঙ্গেল চুজ করবেন, 94 নাম্বার পেজে গিয়ে অ্যাঙ্গেলগুলো পাবেন, আমি বলেও দিছি 3 থেকে স্টার্ট করবেন। সেখান থেকে আপনি শুধু এরিয়া এবং আর জেটের ভ্যালুটা নেবেন, নিয়ে আপনি স্ল্যান্ডারনেস রেশিওটা বের করবেন আর হচ্ছে এফ এর ভ্যালুটা বের করবেন, সরি সিসির ভ্যালুটা বের করবেন। যদি স্ল্যান্ডারনেস রেশিও লেস দেন সিসি হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করবেন, আর যদি গ্রেটার দেন হয় তাহলে আমি যেটা দেখাইলাম ছবিতে সেই ফর্মুলাটা ইউজ করবেন। করলেই আপনার এফ এর ভ্যালুটা চলে আসবে। তো এফ এর ভ্যালু দেখা গেল আপনার 12.76 সামথিং কেএসআইতে আসবে, কারণ আপনি কিন্তু এফ ওয়াই এবং এফ ওয়াই এর ভ্যালু এবং ই এর ভ্যালু সব কিছু আপনি কেএসআইতে বসে আসছেন, তাই আপনার অ্যান্সারটা চলে আসছে কেএসআইতে। এখন আমরা এটাকে কিপে নিব, তার মানে এটা আছে হচ্ছে আপনার স্ট্রেসে, কিপ পার ইঞ্চি স্কোয়ারে আছে। তো আমরা চাচ্ছি এটাকে স্ট্রেসে নিয়ে যাব, ফোর্সে নিয়ে যাব, তাহলে এটার সাথে একটা এরিয়া গুণ করতে হবে। আমরা জানি সবসময় যে কোনো ফোর্স ইজ ইকুয়ালস টু স্ট্রেস ইন্টু এরিয়া। তো এরিয়াটা এই কারণেই কিন্তু আমরা উপরে বের করে আসছি, এই যে এটা কিন্তু আপনি উপরে লিখেই রাখছেন চার্ট থেকে যেটা পাইছেন যে 1.31 ইঞ্চি স্কোয়ার। তাহলে এটা দিয়ে যখন আমি গুণ করে দিব আমার এটা চলে আসবে ফোর্সে। তো ফোর্স হচ্ছে 16.72 সামথিং কিপ। তো আপনার অ্যালাউবেল স্ট্রেস চলে আসছে 16 সামথিং। আর আপনি কম্প্রেশনের জন্য ডিজাইন করতেছেন, তাহলে কম্প্রেশন ফোর্সটা কত ছিল?
কম্প্রেশন ফোর্স ছিল 15 পয়েন্ট সামথিং, তো আপনার কিন্তু বেশি আসছে। 15 আসার কথা ছিল, তো অ্যালাউবেলে দেখা যাচ্ছে আপনার 16 আসছে হিসাব করে। তো যেহেতু অ্যালাউবেল আমাদের ডিজাইন যেই ফোর্সটা ছিল সেটার চেয়ে বেশি চলে আসছে, তার মানে আমাদের যেই অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে সেটা ওকে আছে। যদি এটা আমাদের কম আসতো তাহলে আমরা আরও বড় আরেকটা চ্যানেল নিয়ে, আরও বড় একটা এল শেপের অ্যাঙ্গেল নিয়ে আমরা আবার ট্রায়াল দিব, যতক্ষণ না পর্যন্ত আমার এই অ্যালাউবেল ফোর্সটা বেশি না আসে। বেশি আসতে হবে, কারণ অ্যালাউবেল ফোর্স মিন করে আমার কতটুকু ফোর্স আসলে আমার এই ডিজাইনটা টিকে থাকবে। তো সেটা হচ্ছে আপনার বেশি আসছে, আর বাস্তবে আপনার আসতেছে 15 পয়েন্ট সামথিং, তাহলে অবশ্যই আপনার অ্যাঙ্গেলটা ঠিক আছে। তো এইভাবে আপনি কম্প্রেশনের জন্য ডিজাইন করে ফেলবেন। আচ্ছা, এরপরে যদি আসি যে আমরা টেনশনের জন্য কিভাবে ডিজাইন করব। এই লাইনটা শুধু শুধু লেখা হয়েছে, এই লাইনটা তেমন ইম্পর্টেন্ট না, এই যে এই পর্যন্ত লিখলেই হবে যে আমাদের যে অ্যাঙ্গেলটা আমরা নিছি সেটা ওকে আছে কম্প্রেসিভ ফোর্সের জন্য। এবার আসি আমরা টেনশন ফোর্সের জন্য ঠিক আছে কিনা। তো আপনারা টেনশন ফোর্সটা কত পাইছিলেন, এই যে এখানে লেখা আছে ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স হচ্ছে 18 পয়েন্ট সামথিং। তাহলে সেম টেনসাইল ফোর্সের ক্ষেত্রেও আমি অ্যালাউবেল টেনসাইল ফোর্সটা বের করার ট্রাই করব। তো টেনশনের ক্ষেত্রে এফটির ভ্যালু বের করাটা খুবই ইজি, সেখানে আমাদের এত ফর্মুলা ইউজ করতে হয় না অ্যালাউবেল স্ট্রেসটা বের করার জন্য। সেটার একটা কমন সূত্র যেটা আপনারা প্রিভিয়াস ক্লাসগুলোতে ইউজ করে আসছেন, সেটা হচ্ছে 0.6 ইন্টু FY। এটা মুখস্থ একটা ফর্মুলা, যেটা টেনশনের ক্ষেত্রে আপনারা অ্যালাউবেল স্ট্রেস বের করার জন্য ইউজ করেন সবসময়। তাহলে 0.6, আর যেহেতু আমরা A36 স্টিল ইউজ করতেছি, তাহলে FY এর ভ্যালু হচ্ছে আমার 36। তো বসাই দিলাম, আমার 21.6 KSI চলে আসছে, মানে এক লাইনেই আমার অ্যালাউবেল স্ট্রেস চলে আসছে। আর আপনার ছিল এটা স্ট্রেসে আছে, তো এটার সাথে যদি আপনি এরিয়াটা গুণ করেন, যেই অ্যাঙ্গেলটা আপনি নিছেন সেটার এরিয়াটা গুণ করলে এটাও কিন্তু আপনার কিপে চলে আসবে। তো এরিয়া তো উপরে বের করাই আছে 1.31, সেটা বসাই দিলাম। তাহলে 28 পয়েন্ট সামথিং আসছে অ্যালাউবেল, আর আসার কথা ছিল 18 পয়েন্ট সামথিং। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রেও আমার অ্যালাউবেল স্ট্রেস ফোর্সটা আমার কিন্তু টেনসাইল ফোর্সের চেয়ে বেশি, তাহলে কিন্তু আমার অ্যাঙ্গেলটা টেনশনের ক্ষেত্রেও ঠিক আছে। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি আমার টপ কোর ডিজাইনে আমি যেই অ্যাঙ্গেলটা ট্রায়াল দিচ্ছি সেটা দুই ক্ষেত্রেই ওকে আছে। তো আমার এই ডিজাইনটা শেষ। এখানে এই পর্যন্ত আপনাদের কি কোনো কোশ্চেন আছে? প্রত্যেকটা লাইন যে বলে আসলাম, দেখেন তো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, গুড। তাহলে আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আচ্ছা, এখন হ্যাঁ বলেন বলেন। এটা 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 আচ্ছা, এটা হচ্ছে কি যে আমি দেখেন জিনিসটা কিন্তু খুব ইজি, আমি যেহেতু হাতে এখন লিখা নাই, FY এর ভ্যালু ধরেন আপনি উপরের সূত্র বুঝতেছেন না, কিন্তু নিচে তো এই যে ভ্যালুটা তো নিচের সূত্রটা তো বোঝা যাচ্ছে, তাই না? যে 36 ইন্টু এই যে 1 মাইনাস হাফ ইন্টু এটা তো KL/R এর ভ্যালু, ঠিক আছে? নিচে সিসির ভ্যালু বসাইছে, এটা দেখেই আপনারা আশা করি বুঝবেন। যদি না বুঝেন আমাকে নক দিয়ে আমি এটা হাতে লিখে দিব, না বুঝার কিছুই নেই। দেখেন এই যে FY ভ্যালুগুলো তো অন্তত একদম স্পষ্ট আছে, শুধু ব্রেকেটগুলো একটু ঝামেলা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে থার্ড ব্রেকেট, এই যে ফার্স্ট ব্রেকেট, মানে ব্রেকেটগুলো একটু কাটা কাটা হয়ে গেছে, আর কিছুই না। ঠিক আছে, যদি না বুঝেন বললেন, এখন যেহেতু আমার লেখা নাই তাই আমি এখন দেখাইতে পারতেছি না, মুখে বলা ছাড়া এখন। আচ্ছা, যদি না বুঝেন আমারে নক দিন, আমি আপনাকে ছবি পাঠিয়ে দিব না। আচ্ছা, এবার আসি আমাদের বটম কট ডিজাইনে। দেখেন যেহেতু টপ কট ডিজাইনটা আপনারা খুব দ্রুত বুঝে ফেলছেন, তো বটম কট ডিজাইনটা হুবহু সেম। জাস্ট আপনার বটম কর্ডে চলে যাবেন। আপনার যে টেবিলটা আছে, এই যে এই টেবিলটা আমি যদি দেখাই, তাহলে টেবিলের মধ্যে স্পষ্ট করে লেখা আছে বটম কর্ড। এখানেও কিন্তু 6টা মেম্বার আছে। তো এর মধ্যে যে মেম্বারের টেনশন এবং কম্প্রেশন ফোর্স সব থেকে বেশি, আপনি সেই দুইটা ভ্যালুই কিন্তু আবার চুজ করবেন। তো এইখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এই ভ্যালুগুলোর মধ্যে সব থেকে বড় যেই ভ্যালুটা সেটাই নিব। যেমন এখানে -32 সব থেকে বেশি, আবার 18.47টা সব থেকে বেশি। যেগুলো যতগুলো আছে সবার মধ্যে 18.47টাই বেশি। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে প্রথম যেই বটম কর্ড মেম্বারটা আছে সেখানেই সব থেকে বেশি টেনশন আসতেছে এবং কম্প্রেশন আসতেছে। তাহলে এই মেম্বারটা ডিজাইন করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটাই এখানে নেওয়া হবে। এই যে -32 পয়েন্ট সামথিং আমার কম্প্রেসিভ ফোর্স, আর 18 পয়েন্ট সামথিং হচ্ছে আমার টেনসাইল ফোর্স।
তাহলে সেম এবার আপনি যেহেতু দেখতেছেন কম্প্রেসিভ ফোর্সটা আপনার আগের চেয়ে অনেক বেশি, তো আপনি একটু মাথা খাটাইলেই বুঝবেন যে এখানে আসলে আগের মতো অ্যাঙ্গেল ইউজ করে ট্রায়াল দিলে লাভ হবে না, কারণ ওগুলো অনেক ছোট অ্যাঙ্গেল। ওটা ছিল L3, তার মানে দৈর্ঘ্য ছিল 3 ইঞ্চি। তো যেহেতু ফোর্সটা অনেক বেশি, আপনি চাইলে 4 থেকে স্টার্ট করাটাই এখানে বেটার। ঠিক আছে। তারপরেও যদি আপনার যে ভ্যালু আসবে, আপনি যেটা বললাম যে যে কোনো 3টা ট্রায়াল দিবেন, না মিললে আপনি রেখে দিবেন, ফুল মার্কস পাবেন। যদি না ধরতে পারেন, আর কেউ যদি ধরে মিলিয়ে ফেলতে পারেন, সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, বা বোঝা যাবে যে আপনি জিনিসটা ফিল করতে পারছেন। তো যেহেতু এখানে ফোর্সটা অনেক বেশি, সো আমরা আর 4x3x5/16 দিয়ে ট্রায়াল দেওয়া স্টার্ট করতেছি। তো সেম আপনি আপনার এল চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে আগের মতো আপনি এরিয়াটা সিলেক্ট করবেন এবং সেটার মিনিমাম রেডিয়াস অফ গাইরেশন মানে আর জেটের ভ্যালুটা নিয়ে আসবেন হুবহু সেম। সেম আপনি সেখানে স্ল্যান্ডারনেস রেশিওটা ব্যবহার করবেন, KL/R, সেটার ভ্যালুটা আপনি বের করে ফেলবেন। কে এর ভ্যালু 0.6 অলওয়েজ বলা হয়েছে। আর এবার কিন্তু এল এর জায়গায় আপনি বটম কর্ডের যেই লেন্থ আছে বা দৈর্ঘ্যটা আছে সেটা বসাইতে হবে। তো আমাদের বটম কর্ডের লেন্থ কিন্তু আমাদের, জি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আরেকবার বলেন, আরেকবার বলেন, কথাটা কাইটে গেছে, আরেকবার বলেন। অবশ্যই বটমেরটা ইউজ করবেন। হ্যাঁ বলেন। শোনেন এটা কিন্তু আপনার, শোনেন শোনেন, এটা কিন্তু পার্লিন স্পেসিং না, এটা হচ্ছে আপনার মেম্বারের লেন্থ, বুঝছেন? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার হ্যাঁ, টপ কর্ডের মেম্বারের লেন্থটাই আপনার পার্লিন স্পেসিং ছিল দেখে এখানে মিলে গেছে। এটা কিন্তু টপ কর্ড মেম্বারের লেন্থ, ঠিক আছে? এটি পার্লিন স্পেসিং হয় সাধারণত, কারণ আমরা তো টপ কর্ডেই পার্লিন দেই, এই কারণে আমাদের পার্লিন মানে টপ কর্ড মেম্বারের লেন্থটাই আপনার পার্লিন স্পেসিং হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু নিচেরটা কিন্তু বটম কর্ডেরটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে বলেন। হ্যাঁ, আপনাদের এখানে পাঁচটা টেবিল দেওয়া আছে। আপনাদের এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা নিয়েই শুধু কাজ করবেন। এই বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে মাইনাস করবেন, প্লাসের ক্ষেত্রে প্লাস, মানে যাতে মানটা বেশি আসে। ঠিক আছে। ওকে। কারণ মাইনাসটা হচ্ছে এখানে আমার দিক বুঝাচ্ছে, যে আমি টেনসাইলকে প্লাস ধরছি আর কম্প্রেশনকে মাইনাস ধরছি। সো এগুলো হচ্ছে আমাদের দিক বুঝায়। কিন্তু আমাদের মেইনলি কিন্তু যখন আমাদের ফোর্স বাড়ে, আমরা তখন আসলে জাস্ট জ্যামিতিকভাবে যোগ করি, মাইনাসটা কাউন্ট করি না। তো সেই হিসেবে আপনার মাইনাস কাউন্ট না করে যোগ করা আর ওই যে মাইনাসের সাথে মাইনাস করা তো একই কথা, মানে মানটা বাড়বে। আচ্ছা ঠিক আছে। তো এরপরে তাহলে বাকি সব আমাদের আগের মতোই। এই যে দেখেন KL/R, জাস্ট চেঞ্জ হইলো কি, আমাদের এল এর ভ্যালুটা আমরা এখন বটম কর্ডের যেই লেন্থ আপনাদের আসছে, যেমন আপনাদের সম্ভবত 60 ফিট ধরে করার কথা, তো 60 ফিটে যত আসে সেটা ইউজ করবেন। আর এর ভ্যালু তো সেম এখানে মুখস্থ। এর ভ্যালু আপনাদের 36, এটাও আগের মতো। সিসির ভ্যালুর সূত্র সেম হুবহু, সিসি তো সেমই আসবে। তো আপনি যখন অ্যালাউবেল স্ট্রেসটা বের করবেন, হুবহু আগের মতো আমাদের দেখতে হবে লেস দেন নাকি গ্রেটার দেন। সিসির চেয়ে আমাদের KL/R এর ভ্যালুটা এখানেও মনে হয় লেস দেন। হ্যাঁ, এই যে সিসির ভ্যালু বড় আর আমাদের স্ল্যান্ডারনেস রেশিওটা কম, তাহলে এইবারও কিন্তু আপনি এই ফর্মুলাটাই ইউজ করবেন, বড় যে ফর্মুলাটা। সবগুলা ভ্যালু বসাবেন। আপনার এফ এর ভ্যালু প্রথমে আসবে KSI-তে, ওইটার সাথে আপনি এরিয়াটা গুণ করে দিবেন, যেটা আপনি এল অ্যাঙ্গেলটা যখন নিয়েছেন তখন সেখানে যেই ভ্যালুগুলো পাইছেন এরিয়া, সেই এরিয়াটা আপনি গুণ করে দিলে সেটা আপনার ফোর্সে চলে আসবে। এত কিপ হবে আর কি। তো আপনি এখন তুলনা করেন যে আপনার এটা হচ্ছে 33 আসছে, তো আসার কথা ছিল কত কম্প্রেশনে? আসার কথা ছিল 32, তাহলে আপনার বেশি আসছে, তার মানে ওকে আছে। অ্যালাউবেলটা আমাদের সবসময় বেশি আসা উচিত, তাহলে বেশি আসছে। তো আপনি যেই অ্যাঙ্গেলটা চুজ করছেন বা আমাদের এই পিডিএফে করা আছে সেটা কিন্তু আমাদের মিলে গেছে। তো আপনার যদি না মিলে আপনি এর চেয়ে আরেকটু বড় ধরবেন,
এভাবে আপনি 3টা ট্রায়াল দিবেন। যদি দেখেন 3 ট্রায়ালের পর আপনি মিলাইতে পারেন নাই বা বুঝতেছেন না কোনটা নেওয়া উচিত, তাহলে রেখে দিবেন। মানে আমার কথা হচ্ছে আপনি যে জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা জানাটাই জরুরি। এখানে একদম আপনার অ্যান্সার মিলতেই হবে, ব্যাপারটা ওরকম কিছুই না। কারণ হঠাৎ করে আসলে এটা যে একদম 4 × 3 × 5/16 নিলেই মিলে যাবে, সেটা আসলে খুব দ্রুত বোঝাটা টাফ। এখানে আমরা অনেকগুলো ট্রায়াল নেওয়ার পরে পিডিএফগুলো বানানো হয়েছে। সো এখানে একটা ট্রায়ালেই দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যায় না যে এত দ্রুত মিলে যায়। আচ্ছা, এরপরে আসি যে আমাদের যেই টেনশন ফোর্সটা আছে সেটাও সেম আগের মতোই। আমাদের এফটির ভ্যালুর সূত্র তো আমরা জানি 0.6 × Fy, ওটা হচ্ছে 21.6 কেএসআইতে আসবে। এটার সাথে আমি আবার এরিয়া গুণ করলে টেনসাইল ফোর্সটা পাবো। স্ট্রেস থেকে ফোর্সে চলে আসবে 45। তাহলে এইটাও কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে টেনশন ফোর্সটা ছিল, কত টেনশন ফোর্স ছিল আমাদের মাত্র 18 পয়েন্ট সামথিং, আর আমার অ্যালাউবেল ফোর্সটা চলে আসছে আপনার 45। তাহলে এটা তো অনেক বেশি। সো আমার ডিজাইনটা ওকে আছে। তাহলে আমি বলতে পারবো যে আমার যে বটম কটটা আমি ডিজাইন করতে চাচ্ছি সেটা আমার যেই চ্যানেল, যেই অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে এল শেপের, সেটাই আমার ওকে হয়ে গেছে। যদি না হয় তাহলে আমি যেটা বললাম আরও 2টা ট্রায়াল দিবেন। তো আমাদের আসলে সিলেবাস আর খুব বেশি বাকি নাই। সো আমি 2টা করেই আপনাদের পড়াবো, যেহেতু আপনাদের এগুলো আবার বাসায় তো করতে হবে। আর প্রত্যেকটা যদি 2টা 3টা করে ট্রায়াল দেওয়া লাগে তাহলে আসলে ভালোই সময় লাগবে। সো চাইলে আসলে অনেক কিছুই পড়ায় ফেলা যায়, কারণ যে ডায়াগোনাল মেম্বারটা আছে বা ভার্টিক্যাল মেম্বারগুলো আছে সবার ডিজাইন কিন্তু হুবহু সেম, কিন্তু আপনাদের করতে গেলে সময় লাগবে। তো এই জন্য আমি 2টা পর্যন্তই আজকে থাকবে। আপনারা যারা নিয়মিত জমা দিচ্ছেন তারা নিয়মিতই জমা দিবেন। খুব বেশি সমস্যা হইলে আপনারা হচ্ছে আমাকে নক করে বলবেন যে জমা দিতে পারেন নাই, তো পরবর্তীতে দিতে চান, ঠিক আছে? আর যারা নিয়মিত জমা দিবেন তাদের মার্কস অবশ্যই 1 বা 2 হলেও যারা দেরিতে দিচ্ছেন তাদের চেয়ে বেশি মানে হবে আর কি, দেওয়া হবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন।